ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে। আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি রাধা গোবিন্দের কৃপায়। তো আজকে আমি তোমাদের একটা সুখবর দিতে চলেছি। তো কি সেই সুখবরটা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, কালকে গিয়েছিলাম যোগাসনে। তো ওখানে মানে আমাদের ঝিলের পাড় তো, আর প্রচণ্ড মেঘ করে এসেছিলো। আর আমি ওপরে মানে যেখানে আমাদের যোগাসনটা হয় সেখানে ওপরে গেছি। ওপর থেকে জাস্ট ভিউটা দেখো, আমাদের ঝিলের কি সুন্দর লাগছে, মনেই হবে না যে আমাদের এখানকার জেলা পুরো অন্ধকার করে এসেছে। যাই হোক, যোগাসন থেকে চলে এসেছি, এসে রাত্রিরে খাওয়া দাওয়া করে দেখো রাত 12টার সময় বসে পড়েছি মেহেন্দি পড়তে। মানে কোন পাগল এরকম রাত 12টার সময় মেহেন্দি পড়ে, একটু আমাকে বলবে তো। আমি না মেহেন্দি যখনই পড়ি, রাত্রে যারা পড়ি না, রাত্রে পড়লে না কালারটা খুব সুন্দর আসে। যদিও আমি মাথা মুন্ডু কিছু ডিজাইন করতে পারিই না, তো যেরকম মনের মতন করে আমি একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। পড়তে খুব ইচ্ছা হচ্ছিল, এই জন্যে বানিয়েছি। তো যাই হোক, দেখো আজকে সকালবেলা উঠে দেখছি, দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর আমি না যখনই মেহেন্দি পরি কিন্তু আমার এরকম একটা সুন্দর মানে একদম খয়েরি কালার কিন্তু আসে। তো কেমন লাগছে বন্ধুরা, সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি একটু লিকার চা আর বিস্কিট। তো এটা এখন খেতে থাকি। তো এদিকে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে যেমন গোপালের সেবা করে সেটা করে নিচ্ছে। আর ও কী করছে, গোপালের নাকি মুখ ধুইয়ে দিচ্ছে। তো গোপালও দাঁত মাজে, আজকে জানলাম। গোপালকে দাঁত মাজিয়ে গোপালের মুখ টুক ধুইয়ে ভালো করে পরিষ্কার করে আর ওকে খেতে দিয়ে দিয়েছে। দেখো ও কিন্তু সকালবেলা উঠে প্রত্যেক দিন এই কাজগুলো নিজে থেকেই করে, ওকে কিন্তু শিখিয়ে দিতে হয় না। তারপর জানি না ওর গলায় তুলসী মালা আছে, ও কোন ঠাকুমার থেকে এগুলো সব শিখে এসে এইসব করছে। তো যাই হোক, দেখো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। যেহেতু আজকে শনিবার, আর শনিবার মানেই হচ্ছে আমাদের নিরামিষ রান্না হয়, তাই জন্য গ্যাস থেকে শুরু করে রান্নাঘরের যাবতীয় সমস্ত কিছু পরিষ্কার করে মেজে ধুয়ে নিতে হয়। তো আমি সেটার জন্যেই চলে এসেছি এই কাজগুলো করার জন্য। দেখো পাথরগুলো কিন্তু আমাদের যেহেতু কিচেন চিমনি নেই, তো এই জন্য পাথরগুলোতে না প্রচণ্ড তেল চিড়ে পড়ে যায়। আর এগুলোকে মাঝে মাঝে কসবাইটের সাহায্যে ভালো করে ঘষে দিলে একদম পরিষ্কার চকচক করে। প্রত্যেক দিন সময় হয় না, তবে যেদিন সময় হয় আমি এই কাজগুলো ঠিক করে নিই। তো এই ধরো এই সংসারের কাজ মানে এত কাজ সব তো আমি দেখাতে পারি না ইউটিউবে, কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা মেয়েদের কিন্তু প্রচুর কাজ থাকে সংসারে। আর এই যে সোশ্যাল মিডিয়াতে এসে মানে সোশ্যাল মিডিয়ার কাজ সামলে সংসারের কাজ সামলানোটা কিন্তু খুবই চাপের। যারা বোঝে তারা বোঝে, আর যারা বোঝে না তারা বোঝে না। অনেকেই ভাবে কি আর এমন কাজ করি সারাদিন, তো ওই ফোনটাকে ধরে নিয়ে ভিডিও বানাচ্ছি আর কথা বলছি, বকবক করছি, পাখা চালিয়ে শুয়ে আছি। কিন্তু না বন্ধুরা, একটা মেয়ে কিন্তু বোঝে তার সংসারে কত কাজ থাকে। আর সকাল থেকে উঠে সংসারে সমস্ত কাজ ছেড়ে একটা ছেলের পড়াশোনা সমস্ত কিছু সামলিয়ে আমি কিন্তু আজকে উঠেছি ভোর 4টে। আমার ভোরবেলাতে ঘুম ভেঙে গেছে। উঠে কিন্তু আগে আমি ছেলেকে পড়িয়ে নিয়েছি, ব্রাশ টাশ করে ওকে কিন্তু আমি ও যাবতীয় কাজ করে নিয়েছে, পুজো টুজো করে নিয়েছে, চাটা খাইয়ে কিন্তু ওকে আমি পড়িয়ে নিয়েছি। পড়ার কাজটা কিন্তু আমি করিয়ে নিয়েছি। অনেকেই ভাবে হয়তো পড়াশোনা করাই না, পড়াশোনা বাদ দিয়ে হয়তো আমি আমার এইসব নিয়ে ব্যস্ত থাকি। না, এটা কিন্তু একদমই নয়। আমি কিন্তু সকাল থেকে উঠে ওর পড়ার টাইমে পড়িয়ে নিই, ওকে যেখানে নিয়ে যাওয়া সেখানে নিয়ে যাই, ওর যাবতীয় কাজ সমস্ত কিছু সেরে তারপরে আমি আমার নিজের কাজগুলো করি। হ্যাঁ, হয়তো সারাদিন সবাই দেখবে যে হাতের মধ্যে ফোন ধরে আছি, কত ভিডিও পোস্ট করি আমি, কত ভিডিও ছাড়ি। আমি কিন্তু সমস্ত কাজ করতেই এগুলো করি। নিজের কাজ কোনো দিন বন্ধ দিয়ে বা নিজের দায়িত্ব কর্তব্যগুলো কোনো দিনও পালন না করে এই কাজগুলো কিন্তু আমি করি না। তো যাই হোক, বেশি কথা বলা হয়ে গেল। তো আজকে মানে খুশির কারণটা কি তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্য বুঝতে পারবে। আর এদিকে দেখো আমার কেবিল মানে ফোনের চার্জারের যে কেবিলটা আছে ওটাকে হঠাৎ করে দিলাম চার্জ নিচ্ছে না, খারাপ হয়ে গেছে। তাই জন্য এই একটা কেবিল আমি আনিয়ে নিলাম। আর আমার যে কেন এত ইলেকট্রিক জিনিস সহ্য হচ্ছে না বুঝতে পারছি না, শুধুই খারাপ হয়ে যায়। আজকে শনিবারের মেনু দেখো, এখানে আছে ভাত, তারপর হচ্ছে বাঁধাকপি। ছেলে বললো বাঁধাকপি তরকারি খাবে, আলু সিদ্ধ খেতে ভালো লাগছে না। আর পাঁপড় ভাজা, পাঁপড়গুলো কি সুন্দর হয়েছে দেখো, দেখেই তো মনে হচ্ছে আমি মেলায় নিয়ে চলে যাই, আমার সুন্দর বিক্রিও হয়ে যাবে রথের মেলায় যদি এরকম পাঁপড় বিক্রি করতাম কতই না ইনকাম করতে পারতাম। যাই হোক, একটু মজা করলাম। তারপরে দেখো এখানে মুগের ডাল করেছি, অল্প করেই করেছি, কারণ খাবার লোক বেশি নেই। আর যে সুখবরটা তোমার দিচ্ছিলাম, দেখো এতদিন ধরে যে পরিশ্রম আমি ইউটিউবে করেছি সেটা আমি
পুরো সাকসেস। আমার 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তো আজকে থেকে আরও মন দিয়ে বেশি করে কাজ করতে হবে। আর অনেকের অনেক কথা, অনেক অপমান, অনেক লাঞ্ছনা শুনে আজ তাও কাজ করে গেছি, এগিয়ে গেছি এই জায়গাতে। আর তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দিলে নিশ্চয়ই আগামী দিনে আরও অনেক অনেক ভালো করে কাজ করতে পারবো। আর কিছু মানুষ আমাকে বলেছিল যে আমি না কিছু করতে পারবো না, তো তাদের জন্যও একটু বলি যে আমি করে দেখিয়েছি, আমি করতে পেরেছি। আর একটা মানুষ ছিল, আছে, থাকবে, যে আমাকে এত দূর নিজেদের সাহায্য করেছে, তো তাকে আমার প্রণাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।